ঘটনা আমি করবো না। আপনার বাড়ি কল্পনার বর্দা। আপনার বাড়ি কোথায়? এই তো ব্রাহ্মণপাড়ায়। ব্রাহ্মণপাড়া? হ্যাঁ। ব্রাহ্মণপাড়াটা কোথায়? অমানবিকতা কল্যাণী JNM হাসপাতালে ট্রলিতে পড়ে নগ্ন রোগী, 4 দিনেও ব্যবস্থা নয়। নদিয়ার কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ফের সামনে এলো চরম অমানবিক ছবি। গত 4 দিন ধরে হাসপাতালের বহির্বিভাগের সামনে একটি ট্রলিতে নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন এক আনুমানিক 50 অসুস্থ ব্যক্তি। অভিযোগ, বিষয়টি একাধিকবার হাসপাতালের কর্মী, নিরাপত্তারক্ষী এবং পুলিশ আউটপোস্টের আধিকারিকদের জানানো হলেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জানা গেছে, গত 10ই জুলাই ওই ব্যক্তিকে তার ছেলে চিকিৎসার জন্য নিয়ে আসেন, কিন্তু হঠাৎই বাবাকে ট্রলির উপর রেখে তিনি সেখান থেকে পালিয়ে যান। বিকেলে বিষয়টি নজরে আসে হাসপাতাল কর্মী ও নিরাপত্তারক্ষীদের। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হলেও অসুস্থ ব্যক্তির কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, একটি সরকারি হাসপাতালে কিভাবে একজন নগ্ন অসুস্থ রোগী দিনের পর দিন পড়ে থাকতে পারেন কোনো চিকিৎসা বা সহায়তা ছাড়াই? কর্তৃপক্ষের এই নিষ্ক্রিয়তার জন্যই নগ্ন চিত্র উঠেছে বলে অভিযোগ। এই পেশেন্টটা মেল মেডিসিনে ভর্তি হয়েছিল, কবে ভর্তি হয়েছিল সেটা বলতে পারবো না, তবে 3 তারিখে না ছুটি হয়েছিল। 10ই জুলাই ওনাকে দুপুর 12টার সময় আউটডোরের গেটের সামনে নিয়ে আসে ওনার ছেলে, কিন্তু সারাদিন পড়ে থাকার পরে রাত্রে 10টার সময় আমি এবং আমার সিনিয়র সুপারভাইজার ছেলেটাকে যখন বলা হয় যে এখানে ফেলে রেখে দিয়েছো কেন, তখন ওই সামনে নিয়ে গিয়ে বলে যে আমরা রাত্রেবেলা আমার ভাগনা কিসে করে নিয়ে গেছিল, কিসে করে নিয়ে এসেছিল? ট্রলির ওপর, এই ট্রলিতেই ছিল। বলে যে অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সে করে আমরা নিয়ে যাব। তারপরে আমি এখান থেকে যাই হচ্ছে আমাদের আউটপোস্টের যে ইনচার্জ অচিন্ত বিশ্বাসের কাছে, মানে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন আমাকে আশ্বাস দেয় 1 ঘন্টা টাইম দেন, 1 ঘন্টার মধ্যে আমাদের সুপার আসছে, এসে এনাকে একটা আলাদা ঘরে ব্যবস্থা করে রাখার ব্যবস্থা করে দেবে। এই অবস্থায় আমরা জানি 10 তারিখ রাত্রে নিয়ে চলে যাবে। আমি 11টার সময় এখান থেকে যখন বাড়ি চলে যাই তখন ওখানে পড়েছিল পেশেন্টটা। এভাবে ট্রলির ওপরে ওখানে ছিল সামনে। 11 তারিখে ওই 10 তারিখ রাত্রেবেলা এখানে একদম গাড়ির সঙ্গে ঘেঁষে রেখে দিয়ে চলে যায়। এটা কোন জায়গা? এটা আউটডোর ওপিডি, মানে আমাদের জওহরলাল নেহরু হসপিটালের ওপিডি। এটা মানে কল্যাণী জওহরলাল নেহরু হসপিটাল। আচ্ছা, তারপরে এখানে রেখে দিয়ে চলে যায়। 11 তারিখ 10 তারিখ রাত্রি থেকে এখানে পড়ে আছে, এইভাবেই পড়ে আছে। প্রশাসন দেখেও কোনো নজরদারি নেই। আমাদের হসপিটাল সুপারও এটা জানে যে এখানে একটা পেশেন্ট এইভাবে পড়ে আছে। এইভাবে অমানবিক বিষয় নিয়ে কি বলবেন? রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে গেছে। মানবিকতা বলে মানুষের কিছু নেই। আর মানবিক সরকার বলছে, কিন্তু মানবিকতা বলে এই সরকারের আর কিছু নেই। সেক্ষেত্রে যেমন এই পেশেন্ট, সরকারের জন্য পেশেন্টের যে বাড়ির লোক, তাদের নিয়ে প্রশ্ন। তাদের তো খবর দেওয়া হয়েছিল, তাদের মানে কেন নিচ্ছে না, আমি পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটুকু জেনেছি সেটা হচ্ছে উনি হচ্ছে HIV পেশেন্ট, সেই কারণেই নিচ্ছে না। নাকি কী করতে নিচ্ছে না সেটা বলতে পারবো না। কারণ হচ্ছে যে যদি তারা বাড়ির লোক না নেয় তাহলে আমাদের হসপিটাল প্রশাসনের উচিত যে কোনো একটা ঘরে তাকে আলাদাভাবে শিফটিং করিয়ে রেখে তার ট্রিটমেন্টটা অন্তত করানো। আজকে এইটা পেশেন্টটা যদি এখানে মরে যায় তাহলে এর দায়ভার কে নেবে? HIV পেশেন্ট বলে কি এইভাবে অমানবিক? আমার তো এখন সেটাই মনে হচ্ছে। সমাজ তাহলে কোন দিকে যাচ্ছে? সমাজ অর্ধবর্তনে যাচ্ছে। এত বড় বড় যে বিজ্ঞাপন দেওয়া হয় যে HIV পজিটিভের পেশেন্টরা তাদের সঙ্গে মিশুন, তাদের সঙ্গে মেলামেশা করুন, কিন্তু এমন না, তাদের সঙ্গে বেশ কিছু নিয়মাবলী দিয়ে দিয়েছে যার থেকে দূরত্ব রাখার জন্য, কিন্তু মানুষকে মানবিকতার খাতিরে তার সঙ্গে মিশে তাকে সমাজের যাতে সাধারণ মানুষের মতো বাঁচতে পারে তার জন্য বিভিন্নভাবে মাধ্যমে অ্যাড বা প্রচার চলছে, কিন্তু তাতে কি এই কি লাভ? আমাদের এই ছেলেরা ওই ডিপার্টমেন্টেই কাজ করে। ওই ডিপার্টমেন্টে উনি যতদিন ভর্তি ছিলেন ততদিন এরাই ওনার কাজ করেছে। আমি একটা জিনিস জানতে পারবো, যেখানে এই যে এত বড় বড় করে প্রচার চলে যে
এইচআইভি পজিটিভের যে রোগ যেটা বলা হচ্ছে সংক্রমণ, সেটি ছোঁয়াচে নয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই যেন একটা যত প্রচার হোক না কেন তা যেন ফুটে উঠছে অমানবিক সেই প্রচারের ঊর্ধ্বে গিয়ে। আমাদের রাজ্য সরকারের এই অমানবিক মুখ আমরা এটা বরাবর দেখে আসছি। শুধু এখানে কল্যাণী হসপিটাল বলে নয়, এটা বিভিন্ন হসপিটালেই দেখে আসছি। রুগী দিনের পর দিন রাস্তায় পড়ে আছে, মানবিকভাবে কেউ এগিয়ে আসছে না, কোনো প্রশাসন এগিয়ে আসছে না, যেটা প্রশাসনের এগিয়ে আসার কথা। এটা খুবই দুঃখজনক, মানে খুব খারাপ লাগছে একটা পেশেন্ট এইভাবে দিনের পর দিন মানে একটা বারান্দার মধ্যে একটা আউটডোরের ইয়ের মধ্যে পড়ে আছে এবং নগ্ন অবস্থায়। তখন যখন নামিয়েছিল তখন কাপড় জামা ছিল, কিন্তু আস্তে আস্তে ওনার গায়ের জ্বালার জন্য উনি আস্তে আস্তে কাপড় জামা খুলে গেছে। এটা দেখার কেউ নেই। আমি পুলিশ প্রশাসনকে বারবার অনুরোধ করেছিলাম এটা দেখান স্যার। বললো আমার সঙ্গে কথা হয়েছে সুপারের, 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা করছে। এটা 10 তারিখের রাত্রের কথা, আজকে হচ্ছে 13 তারিখ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটার সুষ্ঠু একটা কিছু হোক, ওনার ট্রিটমেন্ট পাক, বা বাড়ির লোককে ডেকে নিয়ে এসে, বাড়ির লোকের ফোন নাম্বার আছে পুলিশের কাছে, পুলিশ বাড়ির লোককে ডেকে নিয়ে এসে হয় তাদের করে পুলিশের তাদের হাতে তুলে দিয়ে এখান থেকে গাড়ি করে পাঠিয়ে দেয়া, তারা নিয়ে যাক, নিয়ে গিয়ে তারা তাদের বাড়িতে রাখুক বা তারা সারেন্ডার করুক, আমরা হসপিটালে রেখে আমার বাবাকে ট্রিটমেন্ট করেন। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জয় গাঙ্গুলি, আমি শান্তি সার্ভিসের সুপারভাইজার। এমনি ওনার কোনো পরিচয় জানা যায় না? ওনার পরিচয় আমরা জানতে পারিনি, ওনার ছেলে সেইভাবে দেয়নি, ঠিকানাও বলেনি। ঠিকানাও বলেনি।